হেই গাইস, শান্ত হিয়ার। স্যামসাং বেশ কিছুদিন পর পর তাদের একই স্মার্টফোনকে একটু একটু ঘুরিয়ে ফিরিয়ে আবারও লঞ্চ করে। আর তারই ধারাবাহিকতায় আমরা স্যামসাং M21 কে দেখতে পারছি। এই ফোনটির ফুল স্পেসিফিকেশন অবিকল স্যামসাং M30s এর মতোই। M30s কে নতুন একটি নাম দিয়ে অর্থাৎ M21 নাম দিয়ে আবারও লঞ্চ করা হয়েছে ইন্ডিয়ান মার্কেটে, যার 464 ভেরিয়েন্টের জন্য 13,000 রুপি দাম রাখা হয়েছে এবং এর 6/128 জিবির ভেরিয়েন্টও পাওয়া যায়। চলুন আজকের ভিডিওতে জানা যাক বাংলাদেশে এই ফোনটি কবে নাগাদ আসতে পারে, আর আসলে আনঅফিসিয়াল এবং অফিসিয়াল প্রাইসগুলো কেমন হবে। স্যামসাং এর M21 স্মার্টফোনটি অবিকল M30s স্মার্টফোনের মতোই 6000 mAh এর ব্যাটারির সাথেই আসে, আর এখানে চার্জ দেওয়ার জন্য 15 ওয়াটের আউটপুট ইউজ করেছে স্যামসাং। এই ফোনটি দ্বারা অনায়াসে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে, আর 3 ঘন্টার মতো সময় লাগতে পারে ফুললি এই ফোনটিকে চার্জ করার জন্য। আর এই হিউজ ব্যাটারির সাথে হিউজ প্রসেসর ইউজ করতে পারেনি স্যামসাং। স্যামসাং এর নিজস্ব Exynos 9611 প্রসেসরটিকে ইউজ করা হয়েছে এই ফোনটির মধ্যে। আর এই প্রসেসরটি আমরা স্যামসাং এর আরো কিছু স্মার্টফোনে দেখতে পাই, যেমন স্যামসাং M30s, স্যামসাং A51 এবং A50s। বারবার স্যামসাং একই প্রসেসরকে তাদের বিভিন্ন বাজেট ক্যাটাগরির স্মার্টফোনে দিয়ে আসছে। আর বাজেট অনুযায়ী এই প্রসেসরটি খারাপও না, যদিও কিনা আপনারা হাই গ্রাফিক্সে স্মুথলি গেমিং করতে পারবেন না, তারপরও ডেইলি যেই টাস্কগুলো রয়েছে সেটা অনেস্টলি হ্যান্ডেল করা যাবে এই প্রসেসরটির আদলতে। তাছাড়া মার্কেটে মিডিয়াটেক G90T অথবা স্ন্যাপড্রাগন 720G এর সাথে আসা ফোনগুলো পাওয়া যায় এই বাজেট সেগমেন্টে। তবে আমাদের শুধুমাত্র পারফরমেন্সকে দেখলেই চলবে না। স্যামসাং এই স্মার্টফোনটির মধ্যে তাদের সুপার অ্যামোলেড প্যানেলকে ইউজ করেছে। 6.4 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস রেজলিউশনের সুপার অ্যামোলেড প্যানেল ইউজ করেছে M21 স্মার্টফোনটির মধ্যে। আর আমরা এই স্মার্টফোনটির মধ্যে ডিসপ্লে প্যানেলে ইনফিনিটি ইউ নচের দেখা পাবো, যেখানে কিনা 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাকে ইউজ করা হয়েছে। এর আগে স্যামসাং এর M30s স্মার্টফোনে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ছিল। M30s থেকে M21 এ শুধুমাত্র এই একটি আপগ্রেডই এনেছে স্যামসাং। আর M21 স্মার্টফোনের রিয়ার সাইডে থাকছে 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, আর এর সাথে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সরকেও ইউজ করা হয়েছে। আর ক্যামেরা ফিচারের কথা বলতে গেলে একদম বেসিক লেভেলের ফিচারগুলি রাখা হয়েছে এই স্মার্টফোনটির মধ্যে। 4K ভিডিও রেকর্ডিং, স্লো মোশনে ভিডিও ক্যাপচার করা, এইসব ফিচারের দেখা আপনারা M21 স্মার্টফোনটির মধ্যে পেয়ে যাবেন। তার সাথে আউট অফ দ্য বক্স এই ফোনটির মধ্যে সফটওয়্যার হিসেবে থাকছে Android 10 এবং One UI 2, এবং রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, কম্পাস, জাইরোস্কোপের মতো সেন্সরগুলোও থাকছে এই স্মার্টফোনটির মধ্যে। বন্ধুরা, যেহেতু 13,000 রুপিতে ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটিকে লঞ্চ করা হয়েছে, তাই আমরা আনঅফিসিয়ালি 17 থেকে 18,000 টাকার মধ্যে M21 স্মার্টফোনকে বাংলাদেশের মার্কেটে দেখতে পেতে পারি। আর স্যামসাং বাংলাদেশ চাইলে এপ্রিলের শেষের দিকে অথবা মে মাসের শুরুর দিকে এই ফোনটিকে বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি নিয়ে আসতে পারে। যদি বাংলাদেশের মার্কেটে এই ফোনটি তৈরি করা হয় তাহলে অবশ্যই প্রাইসটা খুব অ্যাফোর্ডেবল হবে, অর্থাৎ 20 থেকে 23,000 টাকার মধ্যে অফিসিয়ালি এই স্মার্টফোনকে আমরা বাংলাদেশের মার্কেটে দেখতে পেতে পারি। এট দ্য এন্ড, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখতে ভুলবেন না, এইরকম ভিডিওগুলো মিস না করতে চাইলে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।